সবচেয়ে চোর লোক, সবচেয়ে বড় বদমাশ শাহাবুদ্দিন চুপ্পু ছিল এটার দায়িত্ব। যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, তার থেকে নিকৃষ্ট কোনো লোক কখনো চেয়ারম্যান ছিল না। আমরা চাই না এই ধরনের নিকৃষ্ট ব্যক্তিরা সাংবিধানিক পদগুলিতে এসে কলুষিত করুক। জনাব তারেক সাহেবকে এটা বিশ্বাস করতে হবে, আপনার দলের অনেক লোক আছে যারা গুলশনে ছিল, বারিধারাতে ছিল, বা ঢাকার বাইরে অনেক জায়গায় ছিল, তারা কিন্তু মুভমেন্ট দেখে নাই। লক্ষ লক্ষ লোক কিভাবে ঢাকায় সমাগম হয়েছে এটা তারা দেখে নাই, এটা তারা সিনেমা দেখার জন্য আসে নাই। আজকে জবাবদিহিতে না থাকার ফলে কি হচ্ছে, মা ছেলেকে নিয়ে হোটেলে থাকছে, ভাই বোনকে নিয়ে রাত্রে যাপন করছে, এমপি মন্ত্রীরা সুন্দরী রমণীদেরকে নিয়ে হোটেলে রাত কাটাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি তাহলে? জাতি হিসাবে কোন দিকে অগ্রসর হচ্ছে? ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আপনি কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হিসাবে, বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে এটাই কামনা করেন দেশটা ধ্বংসের দিকে যাক? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি যে বলছিলেন মদিনার সনদ হিসেবে কাজ করবেন, এখন মদিনার সনদ কোথায় গেল? এখানে মঞ্জু সাহেব বলে গেল আপনার 31 বা 32 দফা, এই দফাগুলি কোথায় গেল? এই দেশের মানুষের প্রতি দয়া করেন, জবাবদিহিতা নিশ্চিত করেন, না হলে সমাজ প্রতিদিন প্রতি সেকেন্ডে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এখানে অনেকেই বলেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, শিবিরের ছেলেদের উপর আক্রমণ হচ্ছে হেলমেট বাহিনী দ্বারা। আপনার আশেপাশে যারা আছে তারা কিরকম, তাদের সম্বন্ধে আপনি অবহিত হন। আমি বারবার বলেছি, যারা অতীতে দুর্নীতি করেছে, অতীতে যারা চাটুকার ছিল, তাদের দিয়ে আর যাই হোক না কেন দেশের কখনো মঙ্গল হবে না। এটা ওলিয়া বুজুর্গদের দেশ, আলেম ওলামাদের দেশ। এখানে পার পাবেন না। পার যদি পেত হাসিনা পেয়ে যেত, কারণ তার সাথে বিরাট একটা শক্তি ভারত ছিল, কিন্তু ভারত আল্লাহর থেকে বড় না। নাউজুবিল্লাহ।